ওকে, হ্যালো এভরিওয়ান। সো বেসিক্যালি হচ্ছে এই ছোট ভিডিওটাতে আমি বলবো যে কীভাবে আপনাকে ডায়াগনস্টিক কুইজ দিতে পারবেন। সো ডায়াগনস্টিক কুইজ দেওয়ার জন্য সবার আগে যেটা করতে হবে, এই লিঙ্কে চলে যেতে হবে magush.com/gre/gi ডায়াগনস্টিক কুইজ। আমি কেন ম্যাগুশকে সিলেক্ট করছি? বিকজ ইটিএসের পর ম্যাগুশের কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডই সবচেয়ে ক্লোজার টু ইটিএস। এখন যেহেতু ইটিএসে মানে জিআরই যে মেইন কোম্পানিটা, তাদের পাওয়ার প্রেপ 1 আর পাওয়ার প্রেপ 2 যে দুটো ফ্রি মক টেস্ট, এটা তো আপনি দিবেন একদম পরীক্ষার আগে আগে। বাট এখন যখন আপনি স্টার্ট শুরু করছেন, আপনি ধরেন ফর এক্সাম্পল দেখতে যাচ্ছেন নিজের অবস্থা কীরকম, আপনার ভোকাবুলারি পড়া আছে এবং কাদের দেওয়া উচিত ডায়াগনস্টিক কুইজ সেটা একটু বলি। আপনি ধরেন আপনার ভোকাবুলারি মোটামুটি শেখা আছে, আপনি মোটামুটি জিআরই স্ট্র্যাটেজিগুলো দেখে ফেলছেন, অনেকটুকু জেনে ফেলছেন যে স্ট্র্যাটেজিগুলো মানে কেমনে টিসি কোয়েশন সলভ করতে হয়, এসি কোয়েশন সলভ করতে হয়, কেমনে আরসি সলভ করতে হয়, কেমনে কিউসির ম্যাথগুলো করতে হয়, মানে কেমনে ওভারঅল সব কিছু আপনার স্ট্র্যাটেজি জানা আছে, প্রিপারেশন একটা মোটামুটি লেভেলে আছে, অ্যান্ড আপনার ম্যাথও মোটামুটি জানেন, আপনি আপনার সবগুলো কভার হয়েছে, অ্যারিথমেটিক অ্যালজেব্রা সব কিছু কভার হয়ে গেছে। এরকম একটা কেস সময় আমি সাজেস্ট করবো যে আপনি ডায়াগনস্টিক কুইজটা দিয়ে দেখেন, যে সো দ্যাট আপনি জানেন, এটা যাতে বুঝতে পারেন যে একটা যদি জিআরই পরীক্ষার আপনি রেজিস্ট্রেশন করতে চান, কবে আপনার রেজিস্ট্রেশনটা করা উচিত। না হলে আন্দাজে হয়ে যাবে, তারপর দেখা যাবে অনেক বাজে একটা স্কোর নিয়ে চলে আসতেছেন মেইন পরীক্ষাতে। সো এটা না করে আমরা একটু হব। সো কী করবেন, আপনি জাস্ট হচ্ছে এখানে দেখেন, এই লিঙ্কে চলে যাবেন magush.com/gre/gi ডায়াগনস্টিক কুইজ। এটা যদি আপনার মনে না থাকে, জাস্ট এভাবে বলবেন ম্যাগুশ জিআরই ডায়াগনস্টিক কুইজ। এটা লিখলে যে এই লিঙ্কটা চলে আসে, কোথায় জানি, এই যে এটাই শর্টার জিআই ডায়াগনস্টিক কুইজেস প্রথমটা। ওকে, এটাতেই আসছে। এটাতে আসার পর এই যে আমি মাত্র যেখানে ছিলাম আর কি, এখানে জাস্ট আপনি একটা ইমেল দিবেন, কোনো লগ ইন টগিন কিছু করতে হবে না, কোনো সাইন আপ না। আপনি কি ইমেল দিবেন? আপনার এমন একটা ইমেল, যে ইমেল আপনি কখনো ম্যাগুসের কিছু করেন নাই বা এই টাইপের, তাহলে ভালো হয় আর কি। সো যেমন আমার একটা এমনি ইমেল আছে, ওটাতে করতেছি team26297@gmail.com। আমি দিলাম, স্টার্ট দিলাম। ওকে, এখন স্টার্ট দিলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এখানে দুইটা কিছু আছে ব্যাপারটা। আপনার হচ্ছে একটা ফুল প্র্যাকটিসে দিতে পারবেন টোটাল এন্টায়ার 5 সেকশনের। 5 সেকশন মানে কি, এডাব্লিউএ সেকশন, দেন দুইটা ভার্বাল সেকশন, দুইটা কোয়ান সেকশন, এগুলো। আর অথবা আমি যেটা সাজেস্ট করি একদম প্রথমে আপনি ফুল পরীক্ষা দিতে গেলে আপনি খুব প্যারা খেয়ে যাবেন। আপনি জাস্ট 12টা কোয়েশনের দুইটা সেকশন দেন। দ্যাট মিনস দুইটা সেকশন কোনটা, একটা ভার্বাল সেকশন, একটা কোয়ান সেকশন, প্রতিটা 12টা কোয়েশনের হবে। ওই যে বেস যে সেকশনটা আমাদের, তারা এটা দিবেন। বাট আপনি যদি এর থেকেও কম সময়, মানে আপনার কম সময় থাকে, তাহলে আপনি একটা আলাদা করে ম্যাথটা দিতে পারেন, আলাদা করে ভার্বালটা দিতে পারেন, ঠিক আছে? আপনি জাস্ট হচ্ছে এটা দিবেন, স্কোর অ্যাসেসমেন্ট ডায়াগনস্টিক, টু সেকশনস। টোটাল আপনার 40 মিনিটের মতো লাগবে, কারণ আমরা জানি যে একটা ভার্বাল সেকশনে লাগে 18 মিনিট, একটা কোয়ান সেকশনে লাগে হচ্ছে 21 মিনিট। তো আপনার অ্যারাউন্ড 40 মিনিটসের মতো লাগবে। দেন আপনি ক্লিক করার পরে স্টার্ট ইউর প্র্যাকটিস টেস্ট করবেন। করার পর আপনাকে আবার বলবে যে ইউ উইল হ্যাভ 21 মিনিটস টু অ্যান্সার 12 কোয়েশ্চেন্স। বুঝতেই পারতেছেন এটা কোন সেকশন বলেন তো? এটা ম্যাথ সেকশন, উপরে লেখাই আছে। এরপর বিগিন সেকশন করবেন, এরপর অ্যান্সার মানে পরীক্ষা দেওয়া শুরু হয়ে যাবে। তো আমি এটা দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা পরীক্ষা দিলে এটা সেম কোয়েশ্চেন থাকে। সো কেউ যদি আগে অলরেডি একবার ম্যাগুশের কোনো এটা দিয়ে থাকেন, তখন হচ্ছে তার এটা তার জন্য মানে ফল্টি হবে আর কি। আমি ধরে নিচ্ছি যে আপনি একদমই করেন নাই কখনো, তখন আপনার জন্য এটা রাইট হবে। সো তখন আপনি বিগিন সেকশন করে এক্সাম শুরু করবেন। আর এক্সাম শেষ করার পরে আপনি হচ্ছে সুন্দর মতো নিজে ডায়াগনস্টিকটা দেখতে পাবেন। ডায়াগনস্টিক দেখতে পাবেন যে আচ্ছা কতটা আপনি রাইট করছেন, করছেন। বা এটা আপনি দিয়ে আমাকেও চাইলে শেয়ার করতে পারেন লিঙ্কটা, আপনার রেজাল্ট একটা লিঙ্ক, ওরা একটা টিউটরকে দেওয়ার জন্য একটা লিঙ্ক দিয়ে দেয়, ওই লিঙ্কটা আপনি দিতে পারবেন। সো আমাকেও জানাতে পারেন, আমি জাস্ট আপনাকে বলে দিব যাচ্ছে ঠিক আছে ওয়ার ইউ নিড ইমপ্রুভমেন্ট, বা আপনার কতদিন লাগতে পারে, কী করা উচিত। ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ।